পারস্পরিক সম্মান বোধের চেয়ে আন্তরিকতা বোধে আর কিছু নেই। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ভিডিও। যে যেখান থেকে দেখছেন, যদি আমার পেজ থেকে দেখেন তাহলে ফলো বাটনটা প্রেস করে দিবেন ভালো লাগলে, আর যদি আমার চ্যানেল গ্লোয়িং এট 40s থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দিবেন। যেটা বলছিলাম, সম্মানের মাধ্যমে কিন্তু আপনার আন্তরিকতা প্রকাশ পায়, আপনার ব্যবহার। এই সম্মানটা হচ্ছে কি? আপনার ব্যবহারের সমষ্টি। কার সাথে কি ব্যবহার করলেন, কার সাথে কত সুন্দর করে ব্যবহার করলেন, কাকে সম্মান দিলেন। এই সম্মানের মাধ্যমে কথা বলার যে আন্তরিকতাটা, সেটা শুধু সম্মানিত মানুষরাই করতে পারে। আপনার যদি আত্মসম্মান না থাকে, আপনার যদি সম্মান বোধ না থাকে, আপনি তো দিতে পারবেন না সেটা। কারণ যে জিনিসটা আপনার মধ্যে নেই, সেই জিনিসটা আপনি অন্যকে কি করে দিবেন? এখন আপনি খুব একটা মানুষকে পেট ভরে খাওয়ালেন, খুব দামি দামি গিফট টিফট দিয়ে দিলেন, কিন্তু তাকে সম্মান করলেন না। সে মানুষের কাছে কিন্তু আপনার কোনো গুরুত্ব থাকবে না। কারণ সেই মানুষটা আপনাকে আর সম্মান দিতে পারবেন না, যতই আপনি দামি উপঢৌকন দেন, যতই আপনি তাকে খাওয়ান পেট ভরে। কারণ যে কোনো মানুষের যে একটা সম্মান, আপনি রিক্সাওয়ালা থেকে শুরু করে জজ ব্যারিস্টার, উঁচু শ্রেণী, নিচু শ্রেণী, নিম্ন শ্রেণী, সবারই কিন্তু একটা সম্মান আছে ভাই। সবাই যার যার ন্যায্য সম্মানটা কিন্তু পেতে চায়। সেই সম্মানটা আপনি যখন দিবেন, তখনই কিন্তু আপনি সম্মানিত হবেন। আপনি সম্মানিত হবেন খালি আপনার ক্লাস, টাকা এগুলো থাকলে হয়তো আপনাকে ভয় করবে মানুষ। রিয়েল যে পিওর যে শ্রদ্ধাবোধ, সম্মান, সেটা কিন্তু আপনি আপনার আন্তরিকতার মাধ্যমে, আপনার সম্মানের মাধ্যমে আরেকজনকে দিতে পারবেন। এবং এই প্র্যাকটিসটা যখন করবেন, তখনই কিন্তু আপনি একজন ভালো মানুষ হিসেবে গণ্য হবেন। আপনি কারোর সাথে হয়তো বসে গল্প করলেন না, খুব একটা কথা হয়নি, তারপরেও কিন্তু সে মানুষটা আপনাকে মনে রাখবে, আপনাকে সম্মান করবে, যদি আপনি সেই ছোট্ট সেই মিটিংটাকে, সেই ছোট্ট দেখাটাকে আপনি যদি আন্তরিকতার সাথে, সম্মানের সাথে সেই মানুষের সাথে ডিল করেন। ধরেন একজন আত্মসম্মানবোধ মানুষকে আপনি হেসে একটা অসম্মান কথা বলে ফেললেন, একটা খোঁচা দিয়ে ফেললেন, সে কিন্তু আর আপনাকে আপন ভাববে না। আপনার স্ত্রী হোক, আপনার বয়সে ছোট কেউ হোক, আপনার আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন, পাড়া প্রতিবেশী, এমনকি যে মানুষটা আপনার বাসায় ভিক্ষা করতে আসে, আপনার ড্রাইভার, আপনার কাজের যে হেল্পিং হ্যান্ড, সবারই একটা আলাদা সম্মান আছে, সবারই একটা আলাদা ডিগনিটি আছে। সেটা কিন্তু বুঝতে হবে, সে অনুযায়ী তাদেরকে সম্মান করতে হবে। ঠিক আছে? সম্মান মানে শুধু আদব কায়দা নয়। সম্মান মানে হচ্ছে যে সেই মানুষটাকে মূল্যায়ন, অপরপক্ষ মানুষটাকে মূল্যায়ন, সেই মানুষটার মূল্যায়ন করতে হবে। ইসলামে সব শ্রেণীর মানুষকে কিন্তু সম্মান করার প্রতি তাগিদ দেওয়া হয়েছে। সূরা বনী ইসরাইলের ৭০তম আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমি আদম সৃষ্টি করেছি, সম্মানিত করে সৃষ্টি করেছি। তো কি করতে হবে? তার সৃষ্টির সকল মানুষকে সম্মান করাই হবে মুমিনের কাজ। কোনো মানুষকে অসম্মান করা যাবে না, এটাই কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে পারস্পরিক সম্মান দেখানোর তৌফিক দান করুন, সেই বোধটা জাগ্রত করুন, যাতে আমরা সবাই সবাইকে সম্মান করতে পারি, সে যে ধর্মের হোক, যে বর্ণের হোক, যে শ্রেণীর হোক। তাই না? ভালো থাকবেন সবাই, আর সবাইকে শ্রদ্ধা করবেন। আল্লাহ হাফেজ।